দুর্বল ছাগলের বাচ্চা জন্মালে সেই সমস্ত ছাগলের বাচ্চাগুলোর গ্রোথ 1 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। অনেক সময় একটা মা ছাগলের 3টে-4টে বাচ্চা হওয়ার কারণে বাচ্চাগুলো একটু দুর্বল জন্মায় এবং সেই সমস্ত বাচ্চাগুলো ওজনে অনেকটা কম হয়। তাই সেই সমস্ত বাচ্চাগুলোর গ্রোথ বাড়ানোর জন্য বা তাদের গ্রোথ 1 থেকে 1.5 মাসের মধ্যে দ্বিগুণ করার জন্য আমি যে পদ্ধতি অনুসরণ করি সেই পদ্ধতি যদি আপনারাও অনুসরণ করেন তাহলে দেখবেন বাচ্চাগুলোর গ্রোথ এবং ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় যে ছাগলের 3টে বাচ্চা জন্মালে অনেক খামারি বন্ধুর খামারে ছাগলের 3টে বাচ্চা বাঁচাতে পারে না। শেষে যে বাচ্চাটা জন্মায় অপুষ্টির কারণে বা দুর্বলতার কারণে সেই বাচ্চাটা মারা যায়। কিন্তু আমার খামারে 3টে করে ছাগলের বাচ্চা হয় এবং 3টে বাচ্চাই সুস্থ এবং সবল হয়ে বেড়ে ওঠে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক আপনারা উপকৃত হবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ছাগলের বাচ্চা যখন জন্মাবে সেই জন্মানোর কিছু পরেই সেই ছাগলের বাচ্চাগুলোকে তার মায়ের যে গাঢ় দুধ বা কোলেস্ট্রম সেটা অবশ্যই খাওয়াবেন। এই কোলেস্ট্রম অনেক পুষ্টিগুণে ভরপুর। এই কোলেস্ট্রম ছাগলের বাচ্চাগুলোকে অবশ্যই খাওয়াবেন এবং 3টে যদি বাচ্চা জন্মায় তাহলে 3টে বাচ্চাকেই ধরে ধরে সেই কোলেস্ট্রম খাইয়ে দেবেন। আর এই কোলেস্ট্রম কিন্তু বেশিক্ষণ বের হবে না, তাই 3টে বাচ্চা 4টে বাচ্চা যটাই বাচ্চা জন্মা না কেন সেই বাচ্চাগুলোকে সমানভাবেই ধরে তার মায়ের গাঢ় দুধ বা কোলেস্ট্রম খাইয়ে দেবেন। তবে এই কোলেস্ট্রম খাওয়ানোর আগে আপনাকে যেটা করতে হবে, পরিষ্কার জল দিয়ে তার মায়ের দুধের ওলানগুলো ভালোভাবে ধুয়ে দিতে হবে। তা না হলে দুধের ওলানে লেগে থাকা নানান ধরনের নোংরা সেগুলো ছাগলের বাচ্চাগুলোর পেটে যাবে। তার ফলে পেটে নানান ধরনের সমস্যা দেখা যাবে, পাতলা পায়খানা হবে ছাগলের বাচ্চাগুলোর। তার ফলে গ্রোথ বাড়া তো দূরের কথা, পাতলা পায়খানা হলে গ্রোথ অনেকটাই কমে যাবে এবং বাচ্চাগুলো আরোই দুর্বলতার শিকার হবে। তাই অবশ্যই মায়ের ওলানগুলো খুব ভালোভাবে ধুইয়ে তারপরে ছাগলকে সেই মায়ের দুধ খাওয়াবেন। এই ছোটো বাচ্চাগুলোকে খুব ঘন ঘন তার মায়ের দুধ খেতে সাহায্য করবেন। সেই ছোট্ট বাচ্চাগুলো তো তার মায়ের দুধ খেতে পারবে না প্রথম অবস্থায়, তাই আপনাকে ভালোভাবে ধরে দিতে হবে যাতে তার মায়ের দুধগুলো খেতে পারে এবং রাত্রিবেলায় উঠে 2-3 বার তার মায়ের দুধগুলো খাইয়ে দেবেন ছাগলের ছোট বাচ্চাগুলোকে। তারা যেন পেট ভরে দুধ খেতে পায় তার মায়ের। ছাগলের বাচ্চাগুলোর বয়স 4 দিন হলে আমি এই যে ভাইমিরাল এই সিরাপটা 1 থেকে 1.5 ml করে খাওয়াই। যেমন ছাগলের বাচ্চার ওজন সেরকম। ছাগলের বাচ্চাগুলোর যদি মোটামুটি 2 কেজি ওজন হয় তাহলে 1 ml খাওয়ানো যাবে এবং যদি ওজনটা একটু বাড়তি হয় অর্থাৎ 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি হয় তাহলে 1.5 থেকে 2 ml পর্যন্ত খাওয়ানো যেতে পারে। আর এই সিরাপটি সারাদিনে একবার সকালবেলায় ছাগলের বাচ্চাকে খাওয়াতে হবে। এই সিরাপটির মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এ, ডি, কে, ক্যালসিয়াম রয়েছে, মিনারেলস রয়েছে এবং এই সিরাপটি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। যে ছাগলের বাচ্চাটি একটু দুর্বল জন্মাবে অর্থাৎ যে ছাগলের 3টে বাচ্চা হবে, শেষে যে বাচ্চাটি হয়েছে সেই বাচ্চাটি সাধারণত দুর্বল হয়, সেই বাচ্চাটিকে এক্সট্রাভাবে একটু গাই দুধ খাওয়াতে হবে এবং সেই বাচ্চাটিকে ধরে ধরে তার মায়ের দুধ খাইয়ে দিতে হবে। 3টে বাচ্চাকেই ধরে ধরে তার মায়ের দুধ খাওয়াতে হবে। একটাকে ছেড়ে একটাকে ধরতে হবে, আরেকটাকে ছেড়ে আরেকটাকে ধরতে হবে। এরকমভাবে পালি করে 3টে ছাগলের বাচ্চাকেই সমানভাবে দুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে। যখনই ছাগলের বাচ্চাগুলোর বয়স 20 দিন হয়ে যাবে তখন থেকে সেই ছাগলের বাচ্চাগুলোকে অল্প পরিমাণে চকর এবং যদি মিনারেল মিক্সচার থাকে তাহলে সেখানে অল্প পরিমাণে মিনারেল মিক্সচার মিশিয়ে ছাগলের বাচ্চাগুলোকে খেতে দিতে হবে। এবং ছাগলের বাচ্চাগুলো যখন সদ্য গাছের পাতা ঘাস খেতে শিখবে তখন থেকেই বিভিন্ন ধরনের উপকারী পাতাগুলো যেমন কাঁঠাল পাতা, বট পাতা, এই ধরনের কচি পাতাগুলো ছাগলের বাচ্চাকে খেতে দেবেন। ছাগলের ছোট বাচ্চাকে কাঁঠাল পাতা খেতে দেওয়া ভীষণ উপকারী। এছাড়াও কলমির শাক, সেই কলমির শাকগুলো ছোট ছোট করে কেটে দিয়ে ছাগলের বাচ্চাগুলোকে খেতে দেবেন। নরম থাকে এই কলমির শাকগুলো, তারা খুব সুন্দরভাবে খায়। আমাদের ছাগলের বাচ্চাগুলোকে তো আমি কলমির শাক ছোট ছোট করে কেটে দিই, তারা খুব সুন্দর খায়। এছাড়া কাঁঠাল পাতা, বট পাতা এ ধরনের পাতাগুলো খেতে দিই। তার সাথে চকর, সর্ষের খোল একসাথে অল্প পরিমাণে মিশিয়ে ছাগলের বাচ্চাগুলোকে খেতে দিই। অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হলো মা ছাগলের দুধের ওলানগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়ই রাখতে হবে। 2 দিন 3 দিন পর পর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল দিয়ে তার মায়ের দুধের ওলানগুলো ধুয়ে দিতে হবে, অথবা নিম পাতা এবং কাঁচা হলুদ একসাথে ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করে সেই জলটা পরিষ্কার কাপড় দিয়ে তার মায়ের দুধের ওলানগুলো ধুয়ে দিতে হবে। তার মায়ের দুধের ওলানগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু রোগ জ্বালা অনেক কম হবে।
ছাগলের বাচ্চাগুলোর বয়স যতটা বাড়বে দানা খাবার অর্থাৎ ওই চকর, আটা, সর্ষের খোল একসাথে তিনটেই মিশিয়ে দিয়ে তাদের পরিমাণটা একটু একটু করে বাড়তি দেবেন। তাহলেই দেখবেন ছাগলের বাচ্চাগুলোর গ্রোথ 1 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে এবং তাদের ওজনও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তার সাথে ছাগল পালন সম্বন্ধে কোনো বিষয়ে কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন নতুন আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ, ধন্যবাদ, নমস্কার।